فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. الحق من ربك فلا تكونن من الممترين. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরুল মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর 144, 45, 46 নম্বর এবং 47 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে প্রথম যে আয়াত 144 নম্বর আয়াতের বেশ কিছুটা অংশ গত সপ্তাহে পার হয়ে গেছে। ওখানে আমরা আলোচনা শুনেছিলাম যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছিলেন যে নবীজি, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আপনার চেহারা যে আকাশের দিকে করেন সেটা আমি দেখি। আল্লাহ বলছিলেন, এটা আমি লক্ষ্য করি। নবীজির কামনা ছিল এটা যেন বাইতুল্লাহকে কিবলা করে দেওয়া হয়। এই জন্য নবীজি বারবার আকাশের দিকে তাকাইতেন যে কখন হযরত জিবরাইল আমিন কিবলা বাইতুল্লাহ করে দেওয়া হইল, এমন একটা ওহী নিয়ে কখন নবীদের কাছে আসে। তো আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি শীঘ্রই আপনাকে এমন কিবলা দিয়ে দিব যা আপনার পছন্দের। পরবর্তীতে এক সময়কে বললেন যে আপনি এখন থেকে যান, বাইতুল্লাহকে কিবলা করে দেওয়া হলো, আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ুন। এবং পরবর্তীতে পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা যে যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা বাইতুল্লাহ মসজিদুল হারামের দিকে করবে। তো এখন থেকে আমাদের কিবলা হয়ে গেল কোনটা? বাইতুল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকেও অনুমতি দেওয়া হলো এবং আমাদেরকেও নির্দেশ দেওয়া হলো, আমরা যে যেখানেই থাকি আমাদের কিবলা হবে বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম। এখন এই যে কিবলা নতুন করে আবার পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে দেওয়া হইল। দেওয়ার পরে আহলে কিতাব যারা আছে তারা তো এটা নিয়ে হই হুল্লোড় শুরু করলো, এটা কিভাবে হয়। প্রথমে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন এবং বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা কিবলা করে দিলেন, তখন কিন্তু আহলে কিতাবরা খুব খুশি হয়েছিল যে বাইতুল মুকাদ্দাস তাদের কিবলা, তাদেরটা মুসলমানদের কিবলা করে দেওয়া হয়েছে, খুবই খুশি হয়েছিল। এখন যখন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে দেওয়া হইল তখন তারা আবার নারাজ হয়ে গেল এবং তারা বিভিন্ন রকমের কথা বলাবলি করতে লাগলো। এই বলাবলি যে করবে এটা কিন্তু আল্লাহ পাক আগেই বলে দিয়েছিলেন যে সায়াকুলুস সুফাহা, নির্বোধেরা এই ব্যাপারে সমালোচনা করবে। কাজেই তাদের সমালোচনা করার কথাই ছিল, তারা সমালোচনা করলো। কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বলে দিলেন, আহলে কিতাবরা যতই সমালোচনা করুক, তারা বাইতুল্লাহকে কিবলা মানুক বা না মানুক, আপনাকে মনে রাখতে হবে তাদের এই সমালোচনার পাত্তা দেওয়ার প্রয়োজন নাই। তারা এটা মানবে না বাস্তবে, যদিও তারা এটা জানে যে এটাই আসল কিবলা মুসলমানদের। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন
وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم নিশ্চয়ই আহলে কিতাবরা জানে। আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ বলছেন যে আহলে কিতাবরা জানে যে আন্নাহুল হক, এই যে কিবলা পরিবর্তনের যে বিষয়টা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে যে এখন কিবলা নির্ধারণ করা হলো, এই জিনিসটা আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে বাস্তব সত্য একটা বিষয়, এটা আহলে কিতাবরা খুব ভালো করে জানে। কে বলতেছেন এটা? আল্লাহ তাআলা বলতেছেন যে নবীজি এরা যদিও মানতেছে না, কিন্তু এরা কি করে এটা জানে যে এটা একটা বাস্তব কথা। বলে কেমনে জানে? কারণ তাদের যে কিতাব তাওরাত আর ইনজিল, তাওরাত আর ইনজিলের ভিতরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ যেমন ছিল, তিনি কেমন হবেন, তার সময়কাল কোনটা হবে ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলো বলে দেওয়া ছিল, এই আলোচনাগুলোর ভিতরে এটাও ছিল যে আমাদের নবীজির কেবলা কোনটা হবে। তো ওখানে তাদের কিতাবের ভিতরেই দেওয়া আছে এটা শেষ নবী হিসাবে যিনি আসবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কেবলা হবে বাইতুল্লাহ। তো তারা যেহেতু তাদের কিতাব পড়ে, তাদের কিতাব সম্পর্কে তাদের ইলম আছে, সুতরাং তারা এটা জানে যে বাইতুল্লাহ আপনার কেবলা, জানার পরেও তারা কি করবে না, মানবে না। কাজেই তাদের সমালোচনাকে আপনার গুরুত্ব দেওয়ার কোনো কি নেই, প্রয়োজনীয়তা নেই, আপনি এটাকে পাত্তা দিবেন না। আল্লাহু বিগাফিরিন আম্মা ইয়ামালুন, এবং আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা তাদের কার্যকলাপের ব্যাপারে অনবগত নন। আল্লাহ তাআলা তারা এই যে কাজগুলো করতেছে, অস্বীকার করতেছে, সমালোচনা করতেছে, কেবলাকে মানতেছে না, নবীকে মানতেছে না, এই সবগুলো কার জানা আছে? আল্লাহ পাকের জানা আছে। এক সময় সব কি না হবে, হিসাব কিতাব ইত্যাদি না হবে। আপনি আপনার কাজ মতো করুন, আপনি বাইতুল্লাহকে কেবলা হিসাবে ধরে সেই দিকে ফিরে নামাজ পড়ুন, এবং উম্মতে মুসলিমা আমরা যারা, আমাদেরকে বলে দেওয়া আছে আমরা যেন সেই দিকে ফিরে নামাজ পড়ি। সবসময় সব বিষয়কে গুরুত্ব দিতে হয় না। বিশেষ করে কোনো মানুষ যদি জেগে থেকে ঘুমের ভান ধরে, এই মানুষটাকে ঘুম থেকে জাগানো সম্ভব? এই মানুষটাকে জাগানো সম্ভব না। যে মানুষটা সত্যিকার অর্থে ঘুমায় গেছে গা, তাকে আপনি জাগাইতে পারবেন, যত গভীর ঘুমিয়ে হোক না কেন, ধাক্কা ধাক্কা দিলে কি হবে, ঘুম থেকে উঠবে। কিন্তু সে যে সোজা ঘুমের ভান ধরে আছে, তাকে আপনি কি করতে পারবেন না। এখন আহলে কিতাবরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আখেরি উম্মত যারা হবে তাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। এটা জানার পরেও যারা এটা মানে না, আল্লাহ বলতেছে যদি আপনি তাদেরকে সমস্ত নিদর্শন দেয়া দেন, বাইতুল্লাহ যে শেষ নবী এবং শেষ উম্মতের কিবলা, এই ব্যাপারে আপনি যদি সমস্ত দলিল প্রমাণও তাদেরকে দেখায় দেন, এরপরও তারা আপনার কথা কি করবে না, মানবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব, নবীজি যদি আপনি আহলে কিতাবদেরকে দেখিয়ে দেন, দিয়ে দেন, বিকুল্লি আয়াতিন, আয়াত মানে নিদর্শন, আপনি যদি সমস্ত নিদর্শন দলিল প্রমাণ, এমনকি তাদের কিতাব থেকেও যদি আপনি কি দেন, দলিল দেন, তাওরাত ইনজিল খুলেও যদি আপনি দলিল দিয়ে দেন, তোমাদের কিতাবেও তো এটা বলে দেওয়া আছে শেষ নবী এবং শেষ উম্মতের সর্বশেষ কিবলা হবে বাইতুল্লাহ, এটা দেওয়ার পরে মা তাবিউ কিবলাতাকা, তারা আপনার কিবলার কি করবে না, অনুসরণ করবে না। আচ্ছা, ভবিষ্যতে কি হবে না হবে সেটা কি আল্লাহ পাক জানেন না জানেন না? দুনিয়ার কোনো মানুষ জানে? দুনিয়ার কেউ জানে না। কিন্তু ভবিষ্যতের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া আবার কেউ কি করে না, জানেন। এমনকি নবী রাসূলগণও ভবিষ্যতের খবর জানতেন না, শুধুমাত্র ততটুকুই তারা বলতে পারতেন যতটুকু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী রাসূলদেরকে অবগত করতেন। এছাড়া আর কিছুই তারা কি করতে পারতেন না, জানতেন না। তো আল্লাহ তাআলা যেহেতু ভবিষ্যতের খবর জানেন, আল্লাহ বলতেছেন নবীজি আপনি যদি সমস্ত নিদর্শনও তাদেরকে দিয়ে দেন, তারা কিন্তু এটা কি করবে না, মানবে না। কারণ যারা, আগে বললাম, যারা জানার পরেও না জানার ভান করে, তাদেরকে আপনি কখনোই জানাইতে পারবেন না। সে তো আগের থেকে জানে, তাদের কিতাবেই এটা লেখা আছে সব, এরপরেও যেহেতু মানে না, সুতরাং তাদেরকে মানানোর কোনো কি নেই, ব্যবস্থা নেই। আপনি অহেতুক তাদের পিছনে সময় নষ্ট করবেন না, তাদেরকে নিয়ে পেরেশান বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে, যেখানে আমি বুঝবো যে আমার কথাটা মানবে না, যেখানে আমি দেখবো যে আমার কথাটার বরং অবমূল্যায়ন করা হবে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, সেখানে আমার কাজ করতে যাওয়ার কি নিয়ে দরকার নেই।
দাওয়াত এবং তাবলীগের কাজের ক্ষেত্রে এটা অনেক উঁচু মাপের কাজ। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়ে যে কাজটা করাইছেন এটা কোনো সাধারণ কাজ না। আমরা এটাকে সহজভাবে করি, আমরা এটাকে খুব নমনীয়তার সাথে করি। এর মানে এই না যে কাজটা একেবারে কি কাজ, এটা একেবারে একটা হালকা রকমের কাজ, হালকা রকমের আমল। ব্যাপারটা কিন্তু কি না, এই আমল এরকমটা না, যে আমলটা সকল নবী রাসূল করেছে এবং নবী রাসূলের প্রধান দায়িত্বই ছিল একটা। আমরা গত আয়াতে পড়েছিলাম এক জায়গাতে যে নবী রাসূলগণ প্রধানত কয়টা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছেন, মনে আছে কারো এটা আপনাদের? আমি বলছিলাম যে 4টা আয়াতের ভিতরে এই কথাগুলো আছে। নবী রাসূলরা প্রধানত কয়টা কাজ নিয়ে পৃথিবীতে কাজ করতে, মনে আছে কারো? মনে নেই? 3টা প্রধান। হ্যাঁ, কয়টা? কি কি এটা পড়ে আগে বলতে হবে কয়টা। 3 লাইনে, প্রধানত 3 লাইনে কাজ করতেন। কি কি সেটা? তাবলীগ, তালিম, তাজকিয়া। তাবলীগ, তালিম, তাজকিয়া। তাবলীগ মানে তো বোঝেন অন্যের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। তালিম মানে কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো শেখানো। তাজকিয়া মানে আত্মার পরিশুদ্ধ করা, আত্মাকে শুদ্ধ করা। অনেক সময় আছে যে বড় আলেম হইয়াও তার ভিতরে, আত্মার ভিতরে ময়লা থাকতে পারে। বড় মুবাল্লিগ হইয়াও তার আত্মার ভিতরে কি থাকতে পারে? এর প্রমাণ কি? দলিলটা কি? বড় আলেম হওয়ার পরেও যে ময়লা আছে তার প্রমাণ একটা হাদিস বলেন আপনারা। এই হাদিস কিন্তু আপনারা বলেন, অনেক সময় আমি শুনছি আপনাদেরকে এখানে বর্ণনা করতে। সেই হাদিসটা কি? যে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষকে দেয়া। হ্যাঁ, সেটা কারা? এর ভিতরে একজন কে আছে? আলেম। কেন? অসুবিধাটা কি তার? আলেমকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? অসুবিধাটা কি ছিল? হ্যাঁ, এটা হচ্ছে আত্মার ময়লা। এই যে রিয়া, যেটা রিয়া, বয়ান করতো, আমল করতো, তাসবিহ পড়তো, পাগড়ি বাঁধতো, এসবগুলো করতো কাকে দেখানোর জন্যে? মানুষকে দেখানোর জন্যে। সে বড় আলেম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রচুর আমল করছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভিতরে কি ছিল না? তাজকিয়ার ব্যাপারটা ছিল না। রিয়া আছে মানে হলো তার আত্মার ভিতরে, আত্মা যে সমস্ত ময়লা দ্বারা ময়লা যুক্ত হয় সেই ময়লা রয়ে গেছিল। রিয়া হচ্ছে একটা আত্মার ময়লা। আমাদের দেহে কোনো ময়লা থাকলে যদি নাপাক না হয়ে থাকে, এটা আমাদের জন্য তেমন কোনো অসুবিধার ব্যাপার না। কিন্তু আত্মার যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলোর কোনো একটা থেকে গেলে এই ব্যক্তি অতি অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পরবর্তীতে একসময় জান্নাতে আসলেও প্রথম দিকে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। এই যে আত্মার যে ময়লাগুলো আছে, এটাকে পরিষ্কার করা, এটাকে বলে তাজকিয়া। এই জন্য খালি আলিম হইলে হবে না, তাবলীগ তালিমের পাশাপাশি কোনটাও লাগবে? তাজকিয়াটাও। এই 3টাই লাগবে। এই 3টাই নবীজির রেখে যাওয়া মিরাস। এটা আমরা যারা উম্মত, আমরা এই 3টারই ওয়ারিস। কাজে 3টা নিয়েই আমাদেরকে চলতে হবে। তো নবী রাসূলগণ প্রধানত 3টাই লাইনে কাজ করেছেন: তাবলীগ, তালিম, তাজকিয়া। এই কথাটাই আমাদের 2 নম্বর পড়ার পরের পৃষ্ঠায় আবার আসতেছে ইনশাআল্লাহ, হয়তো বা 2-3 সপ্তাহের মধ্যে আবার আসবে। হুবাহু একই আয়াত, একই আলোচনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলে দিচ্ছিলেন যে নবীজি, যে লোকটা আপনি মানে ঘুমের ভান ধরে ঘুমায় আছে, তাকে যেরকম জাগ্রত করা যায় না, আপনি আহলে কিতাবদেরকে সমস্ত দলিল দিয়ে দিলেও তারা এটা কি করবে না? মানবে না। কারণ সে মানতে চাচ্ছেই না। তার দিলের ভিতরে এক প্রকারের তাকাব্বুর বা অহংকার কাজ করতেছে। ওই তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য বিধানটাকেও মেনে নিতে তার কি হচ্ছে? অসুবিধা হচ্ছে। আর যার ভিতরে তাকাব্বুর থাকবে না, তাওয়াজু থাকবে, অহংকারের পরিবর্তে বিনয় থাকবে, এই ব্যক্তি যখন শুনবে না বিধানটা কার? আল্লাহ পাকের, তার এটা মানতে তেমন কোনো কি হবে না, অসুবিধা। সাহাবায়ে কেরাম সম্পূর্ণ মর্জির বিপরীত বিধান আসছে, এরপরও তারা এটা অতি সহজে কি করে নিচ্ছে? মেনে নিচ্ছে। 6ষ্ঠ হিজরিতে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার 6 বছর পরে নবীজি একদিন ঘুমে স্বপ্নে দেখেন যে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছে। যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, যেখানে ঘুম থেকে ওঠার পরই বাইতুল্লাহ দেখতেন, বাইতুল্লাহর চত্বরে যাদের সময় পার হইত, সে বাইতুল্লাহ ছেড়ে দিয়েছেন 50 বছর বয়সে, 53 বছর বয়সে। সে বাইতুল্লাহর প্রতি একটা মায়া টান কাজ করে না? করে না? যখন 6 বছর পরে যখন স্বপ্ন দেখছেন, তখন বাইতুল্লাহর প্রতি প্রেম, আকর্ষণ, টানটা এমন বাড়ছে যে খুব বেশি মন চাইতেছিল বাইতুল্লাহকে জিয়ারত করতে। তো নবীজি ফজরের নামাজের পর সাহাবীদেরকে বললেন, আমি তো স্বপ্ন দেখছি এরকম। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরাও তোয়াফ করতে চাই, উমরা করতে চাই।
তো নবীজি উমরা করার জন্য মদিনা থেকে প্রায় ১৫০০ সাহাবী নিয়ে রওনা হইলেন মক্কায়। মক্কার কয়েক মাইল দূরে হুদাইবিয়া একটা জায়গা আছে। এখানে যাওয়ার পরে নবীজির উট যেটা সাওয়ারিতে যারা সওয়ার হয়েছিলেন সেটা বসে গেছে, এখান থেকে আর ওঠে না। তাকে যতই ধাক্কানো হোক ঠেলানো হোক সে আর কি করে না, ওঠে না। তো নবীজি বললেন এটাকে আটকে দিছে যে সত্তা হস্তি বাহিনীকে আটকে দিয়েছিল। আপনারা জানেন যে নবীজির জন্মের কিছুদিন আগে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্রাহাম সে এটা বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছিল আক্রমণ করতে। তো তখন আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট এক প্রকার পাখি দিয়ে কি করে দিচ্ছেন, এই পুরা ওই জামানার যে পারমাণবিক অস্ত্র, ওই জামানায় মক্কায় হাতি মানে ওই জামানার পারমাণবিক অস্ত্র। এটা ওই জামানার লোকেরা হাতি জীবনে দেখেই নাই। বিশাল জন্তু, বিশাল সুর দিকে একবারে হতভম্ব। ছোট্ট একটা পাথর দিয়া ছোট ছোট পাখির মুখ থেকে ওই পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা সব কি করে দিচ্ছেন, নেস্তনাবুদ। এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিলের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করছেন যে হস্তি বাহিনীকে কেমনে ধ্বংস করে দিচ্ছেন। তো নবীজি বলেন ওই হস্তি বাহিনীকে যে সত্তা আটকাই দিছিলেন হুদাইবিয়ার সময় আমার এই সাওয়ারিকে ওই সত্তায় আটকাই দিছে। এই জন্য এটাকে আমি যতই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করি এটা সামনে কি করবে না, আগে যাবে না। তো নবীজিকে ওহীর মাধ্যমে জানানো হইল যে এই বছর আপনারা উমরা করতে পারবেন না, উমরা করবেন আগামী বছর। ওহীর মাধ্যমে বলতে মক্কার লোকদের সাথে চুক্তি হয়েছে, এটা তারা কোনোভাবেই ঢুকতে দেবে না মক্কায়। ঢুকতে গেলে বিশাল যুদ্ধ করতে হবে, এটা সেটা বিশাল হাঙ্গামা হবে। তো নবীজি তাদের প্রস্তাব মেনে নিছেন। প্রস্তাব মেনে নিছেন মানে তো আল্লাহ পাকের পক্ষ থেকে ইঙ্গিত পাই কি করে নিছেন, মেনে নিছেন। এখন যখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন যে আমরা এই বছর উমরা করতেছি না, আমরা মদিনায় ফেরত যাব, তোমরা সবাই হালাল হয়ে যাও, আগামী বছর ইনশাল্লাহ আমাদের এই উমরার কাজা আদায় করব। তো সাহাবায়ে কেরামের জন্য এটা মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টকর ছিল। ওনারা এত দূর থেকে আসছেন, আর ওই জামানার মতো এই জামানার মতো ওই জামানায় তার এসি বাস ছিল না, বিমান ছিল না যে খুব অল্প সময় চলে আসবেন। এত কষ্ট করে এত দূর থেকে এত বিশাল কাফিলা নিয়ে আসছেন। এবং তাদের কথা হলো এটা, আমরা যখন কাফের ছিলাম তখনই তো আমরা কারো কাছে পরাজয় বরণ করি নাই, কারো কাছে মাথা নত করি নাই। আজকে আমরা ইমানের বলে বলিয়ান, আমরা মুসলমান, মারা গেলেও তো আমরা কি শহীদ, কাজে আমরা কোনোভাবেই ফেরত যেতে পারি না। তারা এটা বলতে পারতেন তারা, কিন্তু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটাই নির্দেশনা, এটাই হেদায়েত যে আমাদেরকে এই বছর উমরা না করে আমাদেরকে আবার এই দীর্ঘ পথ উল্টে ফিরে যেতে হবে, তো সাহাবায়ে কেরাম সেটা কি করছেন, মেনে নিয়েছেন। তো যে আল্লাহর হুকুম মানতে চায়, মনের যত বিরোধী হোক না কেন সে সেটা কি করবে, মানবে। আর যে মানতে চায় না, সহজ সহজ বিধানও সে কি করতে চাইবে না, মানতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নবীজি আপনি যদি এদেরকে সমস্ত নিদর্শন দিয়া দেন, সমস্ত দলিল প্রমাণ দিয়া দেন যে বাইতুল্লাহ এখন থেকে কিবলা, তারপর মা তাবিউ কিবলাতাকা, তারা আপনার কিবলা কি করবে না, অনুসরণ। এবং আল্লাহ তাআলা আরেকটা কথা বলে দিলেন সামনে, খুবই চমৎকার, ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আপনিও আর তাদের কিবলার অনুসারী থাকবেন না। এই কথাটা কেন বলতে হইল? এই কথাটা বলতে হলো কিয়ামত পর্যন্তের জন্যে কিবলা বাইতুল্লাহ শরীফেই থাকবে, এই কিবলা আর পরিবর্তন হবে না। এই নির্দেশ এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দেয়া হয়েছে। আহলে কিতাবরা বলাবলি করতেছিল মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল্লাহ, মদিনায় আসার পরে কিবলা হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস, এখন আবার পরিবর্তন হয়ে গেছে বাইতুল্লাহ। হয়তোবা শীঘ্রই আবার পরিবর্তন হয়ে কিবলা কোন দিকে হবে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে হবে, এমন একটা কথা তারা বলাবলি করতে লাগে। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আপনি আর কখনোই তাদের কিবলার কি হবেন না, অনুসারী হবেন না। একবারে কিয়ামত পর্যন্তের জন্য চূড়ান্তভাবে বাইতুল্লাহকে কিবলা দেয়া হইল। এখন কিয়ামত পর্যন্ত কিবলা কোনটা, বাইতুল্লাহ। আমরা যারা বাংলাদেশি, আমাদের তাহলে মানে কিবলার দিক সবসময় কোনটাই থাকবে, আমাদের আর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা আছে। যদি এমন হয় আমাদের পুরা দেশটাকে উঠায় নিয়ে পশ্চিম দিকে রেখে দেওয়া হয় তাহলে তার সম্ভাবনা আছে, কিন্তু সেটা কি সম্ভব? সেটা আর সম্ভব না, কারণ আমরা কিয়ামতের খুব কাছাকাছি পর্যায়ে আসছি, কিয়ামতের কাছাকাছি। আরও কিছু নিদর্শন আছে, গত সপ্তাহে একটা বলছিলাম, ওই যে মনে আছে কিনা, পায়ে ধরে সালাম করতেছি, কিসের জন্যে? হ্যাঁ, ভোটের জন্য পায়ে ধরে সালাম করা তো নতুন ব্যাপার না। সাধারণ যারা প্রার্থী তারা তো চাইতেই পারে, কিন্তু চাইতেছিল কে সেটা?
আমা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদ। আল্লাহ বলেন যে নবীজি আপনি তাদের কিবলা অনুসরণ করবেন না, কিয়ামত পর্যন্ত আর কি করা হবে না, অনুসরণ করা। আর আপনি অনুসরণ কেন করবেন? তারা নিজেরাই তো একে অপরের কিবলা অনুসরণ করে না। যারা আহলে কিতাব, এদের একটা দল হচ্ছে ইহুদি আর একটা দল হচ্ছে নাসারা বা খ্রিস্টান। ইহুদিরা খ্রিস্টানদের কিবলা মানে না, আর খ্রিস্টানরা ইহুদিদের কিবলা কি করে না। তারাও যদি সবাই মিলে একটা কিবলার দিকে হইতো, বুঝতাম যে একটা শক্তিশালী দিক, কিন্তু তারা নিজেরাও কিন্তু একে অপরের কিবলা কি করে না, অনুসরণ। তা তারা যেহেতু একে অপরের কিবলা অনুসরণ করে না, আপনার তো তাদের অনুসরণ করার কোনো কি আসে না, প্রশ্নই আসে না। বরং আল্লাহ তাআলা নবীজিকে একটু ধমকের সুরে একটা কথা বলছেন, যদিও এই কথাটা বাহ্যিকভাবে সম্বোধনটা নবীজিকে করা হয়েছে, বাস্তবে করা হয়েছে আমাদেরকে। ধমকটা আসলে কাদেরকে দেওয়া হয়েছে? মূলত দেওয়া হয়েছে আমাদেরকে বলে দেওয়া হইতেছে নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে বলে দেওয়া হইতেছে ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম, যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করুন, যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করুন, যদি আপনি তাদের চাহিদা, তারা তো চাই কিবলা কোন দিকে হয়ে যাক, বাইতুল মুকাদ্দাসের দিকে। আপনি যদি তাদের চাহিদার দিকে তাকায়া সেদিকে যদি আপনি ফিরেন, তাদের কিবলার যদি অনুসরণ করেন, মা জাআকা মিনাল ইলমি, আপনার কাছে এই ব্যাপারে ওহী আসার পরে, এই ব্যাপারে ইলম আসার পরে যে এখন থেকে কিবলা হবে বাইতুল্লাহ, এটা ওহীর মাধ্যমে আপনাকে জানাইবার পরেও যদি আপনার তাদের চাহিদা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের দিকে যদি আপনি ফিরেন, তাহলে কিন্তু ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, আপনি মানে অবিবেচকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আরবিতে আল্লাহ যে শব্দটা বলছেন যালিমিন, মানে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা কোনো সাধারণ কথা? এটা অতি কঠিন কথা এটা, যে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আরবি শব্দ হিসেবে যেটা এখানে আছে ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, বাংলা খুব একটা সুন্দর সহজ সম্মানজনক শব্দ খুঁজতেছিলাম, এই জন্যে বলছি যে অবিবেচক বা এটা একটা অবিচারী, এই জাতীয় সহজ একটা, যেহেতু কথাটা বলা হইতেছে সম্বোধনটা কাকে, নবীজিকে, এই জন্য খুব কঠিন শব্দ বলতেও ভয় লাগে। আরবি যে শব্দটা আছে আল্লাহ ব্যবহার করেছেন সেটা হলো কি, জালিম, যে আপনি অবিবেচকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আপনি বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরবেন না। অথচ বাইতুল মুকাদ্দাস তো এক সময় কি ছিল, কিবলা ছিল। এর পরেও আল্লাহ বলছেন যে এই আয়াত নাজিল হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ফিরায়, তাহলে সেই ব্যক্তি কি হবে, জালেম হবে। এখন আমাদের একটু চিন্তা করা দরকার যে একটা ইবাদতের ব্যাপারে যদি ইহুদি নাসারাদের অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ বলছেন আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন যে বিষয়গুলো ইবাদত বন্দেগী না, সাধারণ বিষয় অথবা গুনাহের বিষয়, এই ক্ষেত্রে যদি আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করি, তাহলে আমরা কিসের অন্তর্ভুক্ত হব? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? ইবাদতের ক্ষেত্রে যদি তাদের অনুসরণ করি, আল্লাহ বলছেন ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তাহলে সেখানে দুনিয়াবি বিষয় অনুসরণ করলে সেখানে যে জালেমদের অন্তর্ভুক্ত হবে, এটা নিয়ে তো কোনো কি নেই, সন্দেহের প্রশ্নই আসে না। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে জিন্দেগির কোনো ক্ষেত্রে আহলে কিতাবদের, ইহুদি নাসারা বেঈমান মুশরিকদের অনুসরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। তাদের ইত্তেবা ইতাআত আমরা করতে পারি না। এমনকি এই কারণেই কিন্তু আপনারা জানেন, আমরা আশুরার যে একটা রোজা আছে, খুবই ফজিলতের একটা রোজা, এই রোজা রাখার সময় কিন্তু আমরা বলি হাদিসের আলোকে যে এর আগের দিন সহকারে মিলে 2 দিন রোজা রাখতে। মুহররমের খালি 10 তারিখ রোজা না রাইখা 9-10 অথবা 10-11 2 দিন রোজা রাখতে। কেন? শুধু 10 তারিখে রোজা রাখলে কাদের সাথে মিলে যায়? ইহুদিদের সঙ্গে মিলে যায়। তো ইহুদিদের সঙ্গে যাতে করে মিল না পড়ে, এই কারণে রোজা একটা বাড়াইতে হয়েছে। অথচ রোজা একটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রেও বলা হচ্ছে কাদের সাথে মিল রেখে চলবা না, ইহুদিদের সাথে মিল রেখে চলা যাবে না। এখন চুলের কথা বলেন, গুফের কথা বলেন, দাড়ির কথা বলেন, নখের কথা বলেন, আচার আচরণের কথাবার্তা বলেন, পোশাক আশাকের কথা বলেন, খাবার দাবারের তরিকা সম্পর্কে বলেন, এই জাতীয় ক্ষেত্রে কি আহলে কিতাবদের, ইহুদি নাসারাদের অনুসরণ করার কোনো সুযোগ আছে? সুতরাং কোনো মুসলমান কখনোই বাম হাতে কি করবে না,
খাবে না, পান করতে পারবে না, খাবেও না, পান করতে পারবে না, বাম হাত ব্যবহার করবে না, বরং ডান হাত দিয়ে করবে। এটা এই জাতীয় জিন্দেগির সকল ক্ষেত্রে আমাদেরকে আহলে কিতাবদের অনুসরণ না করে বরং মুসলমানদের প্রকৃত তরিকাটা কি আছে, প্রকৃত সুন্নাহটা কি আছে, সেটার কি করতে হবে, অনুসরণ করতে হবে। তো আজকে আমরা যতটুকু এখানে তাফসীর শুনলাম, ততটুকুর ভিতরে শিক্ষণীয় বিষয় হচ্ছে, 1 নাম্বার, যে আহলে কিতাবরা এটা জানে যে কিবলা পরিবর্তনটা হয়েছে কার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। এরপরও তারা সেটাকে মানে না। এই যে মানে না, না মানার ব্যাপারটা সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল নন, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত। সুতরাং 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যা যা করি, যা যা বলি, যা যা চিন্তা করি, আমাদের সব কিছু কিন্তু কার এলেমের মধ্যে আছে, আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে, আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে আছে। আল্লাহ পাক সব কিছু আমাদের সম্পর্কে জানেন। এই জন্য যেহেতু সব কিছু জানেন, আমাকে সেটা মাথায় রেখে তারপরে দুনিয়াতে চলতে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যে ব্যক্তি মানতে চায় না তাকে আপনি সমস্ত দলিল প্রমাণ দিয়েও কি করতে পারবেন না, মানাইতে পারবেন না। তো যাকে মানানো যাবে না, তার আকারে ইঙ্গিতে, তার আগের আচার ব্যবহারে, মেজাজ মসজিদে বোঝা গেছে যাকে মানানো যাবে না, তার কাছে ওয়াহিদুক সমস্ত দলিল প্রমাণকে পেশ করার কোনো কি নেই, দরকার নেই। যে ব্যক্তি মানবে না তাকে দলিল দেওয়া বুঝাইতে গেলে উল্টা সে বিরক্ত হবে। একদিন একজন আমার কাছে এসে বলতেছে, হুজুর, এই মুরে এক লোকে বাম হাতে চাকাইতেছে। পরে আরেকজন 3 চিল্লার সাথী, সে আবার 3 চিল্লার সাথী হলেও তাকে আবার নামাজে দেখা যায় না, বা তাবলিগে যাইতেও দেখা যায় না। তাবলিগের জামাত আসলে এই জামাতের বিভিন্ন নুসরতেও দেখা যায় না। এমনকি তাদেরকে সময় দিবে, তাদের মসজিদে একটু বসবে, বসতেও তারা কি করা যায় না, দেখা যায় না। নিজেরই তাবলিগ করার কোনো কি নেই, খবর নেই। এককালে কোনো এক সময় কি করছে, সে 3 চিল্লা লাগাইছে, ওই সনদটা খালি অর্জন করছে এই লাগাতে, বাকি তার মধ্যে তাবলিগের কোনো কি নেই, কোনো কাজে আমি দেখি নাই। আমার মনে হয় না যে আমার এই যে 15 বছর চলতেছে, 15 বছর আমি 15 শুক্রবার তারে দেখছি এখানে বসতে। 15টা দিন আমি কি করে নাই তারে, বছরে একদিনও দেখি নাই। তো শুধু যেহেতু কাজের সাথে সম্পর্ক নাই, বুঝ নাই, জ্ঞান নাই, ভিতরে একটা জজবা উঠছে, ওই বেটার একটা দাওয়াত দিয়ে বসছে, ভাই বাম হাতে তো চা খাওয়ান যেত না। তো যারা বলছে ইসলামপুর মোড়, এমপির মোড়, সেখানে কি মানুষ একা থাকে না, সবসময় একটা আড্ডা থাকে এখানে। তো অনেকের সামনে যখন তারিখে কইছে, যেটাই কইছে সেটার আবার বয়সে কম, আবার তার যে পেশাটা আমাদের সমাজের দৃষ্টিতে নিম্নমানের পেশা। সে যখনকে দাওয়াত দিছে, তো বাম হাতে তো চায় আছে, ডাইন হাতে মারছে এক জোরে থাপ্পড়। থাপ্পড়টাকে আসতে হয়েছে না জোরে হয়েছে? কেন জোরে হয়েছে? থাপ্পড়টা দিচ্ছে ডান হাতে, বাম হাতে তো 4 কাপি। বুঝেন নাই কথাটা? থাপ্পড়টা কেন খাইছে? কারণ তার তাবলীগের রীতিনীতি আছে, রীতিনীতি সম্পর্কে কি নাই, অবগতি নাই। আল্লাহ বলছেন, সমস্ত নিদর্শন দিলেও যে তোমার কথা মানবে না, তার কাছে গিয়ে তোমার কি দেওয়া দরকার নাই, দলিল দেওয়ার দরকার নেই। তাছাড়া একটু আগে এই লোকে দেখছে তুমি নিজে আসরের নামাজ পড়ো নাই, তুমি মুড়ে বসে আছো। যখন নাকি জামাত চলতেছে তুমি কই বসে রয়েছো? তো ফরজ নামাজ না পড়ে তুমি মুড়ে বসে আছো, আর তুমি এখন আইছো আমার একটা সুন্নতের উপরে আমল শিখাইবার জন্য, ব্যাগ বাড়ে না সামনে আমার একই দিলে একটা শরম দিলা। এই জন্য মারছে যখন সুন্নত যেহেতু গেছে, পালা বেড়া যাক, ডাইনা তাকে কি দিছে, একটা লাগাইছে একেবারে থাপ্পড়। এই জন্য 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যার ভাব ব্যবহারে আমার জানা আছে সে দাওয়াত কি করবে না, কবুল করবে না, তার কাছে আমার কি করা দরকার নেই, যাওয়ার দরকার নেই। কারণ জাগ্রত ব্যক্তিকে ঘুম থেকে কি করা যায় না, জাগানো যায় না। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, কিয়ামত পর্যন্তের জন্য আমাদের কিবলা কি হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফ হয়ে গেছে। নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আর কখনোই তাদের কিবলার অনুসারী হবেন না, মানে বাইতুল মুকাদ্দাসকে আর কিবলা কখনোই কি করা যাবে না, অনুসরণ হিসেবে করা যাবে না। এটা 3 নম্বর শিক্ষণীয় বিষয়। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই বিষয়টা তোমাকে অবগত করার পরে যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে এইটা, এখন থেকে তোমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ, এটা জানবার পরেও যদি তুমি ইহুদি নাসারাদের খেয়াল খুশি মতো চলো, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো, মনে রাখবা তুমি একজন জালেম, তুমি একজন অপরাধী, তুমি একজন অন্যায়কারী। এই জন্য আমাদেরকে কখনোই ইহুদি নাসারাদের কোনো বিষয়ের কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। যেখানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেই কি করা যায় না, অনুসরণ করা যায় না, সেখানে সাধারণ ক্ষেত্রে তো অনুসরণ করার কি আসে না, প্রশ্নই আসে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।